মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি পিউ সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন ঘড়িতে বাজছে পুরোপুরি 7:30। আজকে মোটামুটি 6টার মধ্যে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে ঘরের যাবতীয় যা কাজ, বিছানার দিকটা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, হয়ে আমি পুরো ফুললি রেডি। এবার জাস্ট বেরোবো, কারণ ওখানে তো কালকে বলেই এসেছিলাম, কালকের ব্লগে তো তোমরা দেখেছোই যে মোটামুটি কালকে অনেক রাতেই ফিরেছি। আমি একাই গেছিলাম। কালকে ওর ফাইনাল আইবুড়ো ভাত হলো আর মেহেন্দির সঙ্গীত অনুষ্ঠানটা কমপ্লিট হলো। আজকে ভোরবেলা 4টের সময় ওকে দই চিড়ে যে অধিবাস হয় সেটা হলো। তো সেটাতে আমি থাকতে পারিনি, একটু লেট হয়েছিল বলে আমি আর মানে লেট করে ফিরেছি বলে অত সকালবেলা আমি যেতে পারিনি। যাই হোক, তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে বললাম যে পুরোপুরি 7:30। আমি ফুললি রেডি। চলো তোমাদের সাথে আউটফিটটা শেয়ার করে নিই। এখন যাবো হচ্ছে আমি ওর যেই কাজগুলো আমার উপর এসে পড়েছে, যে দায়িত্বগুলো, সেগুলো কমপ্লিট করতে। ওর পায়ে আলতা পরাবো, মেহেন্দির ডিজাইন করব, মানে পায়ের কলকায় ডিজাইন করব, পানে আঁকবো। তো চলো ফাইনালি ওদের বাড়িতে গিয়ে দেখা করছি। তার আগে আমি আমার আউটফিটটা আজকে শেয়ার করে নিই। এই হচ্ছে আমার আজকের আউটফিট। ব্ল্যাক কালার জিন্স পরেছি, রেড কালার এরকম একটা সোয়েট শার্ট পরেছি, তার সাথে নেব ওই জ্যাকেটটা। এটা এই যে সকালবেলা কিচ্ছু করিনি, সকালবেলা যেহেতু নর্মাল জাস্ট। আবার আবার খানিকক্ষণ পরে আসবো, ওদিকের কাজ মিটে গেলে মোটামুটি ও 9টা নাগাদ বৃদ্ধিতে বসবে। তারপর আমি আবার চলে আসবো, দিয়ে আমি আবার 11:15 নাগাদ যাবো। ততক্ষণ আমি এসে ওই গায়ে হলুদের যে রেডি হওয়ার সেটা আমি রেডি হয়ে নেবো। তখন তোমাদের সাথে বাদবাকিটুকু শেয়ার করবো। তো চলো সকাল সকাল ওদের বাড়িতে যাওয়া যাক। এদিকে আমি বেরিয়ে গেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি ওদের বাড়িতে। তো চলো ফাইনালি, এখন তো রাস্তায় কিছু দেখানো নেই, ওদের বাড়িতে গিয়ে কথা বলছি আবার। ওদের বাড়িতে যাওয়ার পথে ভেন্যুটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই জায়গাটাতেই ওর পুরো বিয়ের অনুষ্ঠান, বিয়ের সব কিছু কাজকর্ম সম্পন্ন হবে। ওই জন্য এই জায়গাটা এখনও ডেকোরেশন করা হচ্ছে। প্রচুর লোক কাজ করছে চারিদিকটা। তোমাদের সাথে একটু যাওয়ার পথেই তো পরে, ওদের বাড়িতে যাওয়ার পথেই এই ভেন্যুটা পড়ে বলে তোমার জাস্ট এইমাত্রই আমি অর্পিতাদের বাড়িতে পৌঁছালাম। আর এখন অর্পিতার ফটোশ্যুট হচ্ছে। তো চলো ওকে একটু হেল্প করে দিই, তারপর কী করে না করি আসছি।
ওয়ান গো। হলো, হেড ডাউন, হেড আপ। দেখে যাও দেখে যাও। 3 2 1 গো। হলো, চিন ডাউন, চিন আপ। মাথা তোল তোল। মাথা তো এই তো পারফেক্ট। 1 গো। একদম ট্রেনের মতন চলে গেল। সময় না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, না উপরে উপরে তুই না ওইদিকে, ওই গেটটা নীল গেট, ছাদের দিকে তাকা, সেটা দেখতে পাবো না। হাসি। এখনো ওর ফটোশুট চলছে, ওই যে এখনো ফটো হাই হাই করে দে। এখন ওর ফটোশ্যুট চলছে, আমরা সব এখানে আছি। বোনও ছিল, কিছুক্ষণের জন্য বাড়ি গেল। তো এই যে, তো চলো ফাইনালি ওর ফটোশ্যুটগুলো হোক, তারপরে কি করে না করে তোমাদের তো সবটা শেয়ার করছি ব্যাক টু ব্যাক। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। আমি তাহলে বেরিয়ে গেলাম। কর্মে কার্যেষু কর্মঃ এই জাস্ট আমাদের ফটোশ্যুট কমপ্লিট হলো, দিয়ে ওকে বৃদ্ধির ওখানে বসিয়ে দিয়ে আমি এসেছি এখানে সকালের টিফিনটা করতে। এখানে দিয়েছে লুচি, আর এই যে হচ্ছে মাসিমণি। হ্যাঁ, তো চলো ফাইনালি সকালের এদিকে টিফিনটা সারি। লুচি আর আলু তরকারি আর কি মিষ্টি টিষ্টি আইটেম কি আছে দেখাবো তোমাদের সাথে। টিফিন করে নিয়ে যাবো বাড়ি, তারপর গায়ে হলুদের জন্য রেডি হবো। যখন বাড়ি যাবো তখন আবার কথা। এদিকে আমি ফুললি রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি একটা এরকম ইয়েলো কালার, রেড কালার ব্লাউজ। চলো তোমাদের সাথে আউটফিটটা শেয়ার করে নিই। এই হচ্ছে আমার এই বেলার লুকস। এই যে এই হাতে পরেছি চুড়ি, এই হাতে পরেছি মানতাসা, আর এরকম একটা চেন পরেছি, এরকম শাড়ি পরেছি ইয়েলো কালার, রেড কালার ব্লাউজ। চলো ফাইনালি যাওয়া যাক। এদিকে আমি বেরিয়ে গেছি, আর আজকে যেন সকাল থেকে ব্যাক টু ব্যাক শিডিউল চলছে আমার, যথারীতি দৌড়াচ্ছি আমি। তো এই জাস্ট বেরিয়ে গেছি, এখন ওদের বাড়িতে ঢুকবো। তো চলো ফাইনাল ওদের বাড়িতে গিয়ে কী করে না করে শেয়ার করবো। জাস্ট এই মাত্রই অর্পিতার বাড়িতে ঢুকলাম। চল বাবু, এই অর্পিতার বাড়িতে ঢুকলাম। এখন অর্পিতার বোন, ওই যে হাই করে দে, এই অর্পিতার বোন আর আমি। চলো এখন আমরা দুজনে বাকি আছে, সব মোটামুটি আগে এগিয়ে গেছে বাজনা নিয়ে। চলো যাওয়া যাক। এখানটা দুজন তিনজন মাত্র দাঁড়াতো, মাত্র তিনজন, বেশি দাঁড়াবে না। দাঁড়াও গায়ে হলুদের জন্য তো আমরা জল নিয়ে চলে এসেছি। এবার অর্পিতা স্নান করবে গায়ে হলুদ মেখে।
ওই জন্য দেখো তার আগে অর্পিতাকে ডিজাইন করে এখানে আলতাটা পরিয়ে দিচ্ছি। ফেব্রিক আর আলতা দুটো দিয়েই মিক্স করেই পরাবো, নাহলে আলতা না জলে পড়লে এখন উঠে যায়, ওই জন্য পরিয়ে দিচ্ছি। আর পিছনে ব্যাকে ভয়েসও মানে সাংঘাতিক পরিমাণ মিউজিক চলছিল বলে আমি আমার আর একটা বান্ধবীকে বললাম আমাকে একটু ভিডিও বানিয়ে দে, আমি ব্যাকে ভয়েস ওভার দিয়ে নেবো। ওই জন্য ও দেখো আমাকে এই ভিডিওটা বানিয়ে দিচ্ছে আর আমি অর্পিতাকে আলতা পরিয়ে দিচ্ছি। অর্পিতাকে আলতা পরানো আমার ডান, দেখে নাও সুন্দর করে ডিজাইন। এখন হবে ওর গায়ে হলুদ, ওই জন্য দেখো এখানে প্রিপারেশন চলছে, ওই যে ও প্রিপারেশন চলছে। আপনি ঘোরান না, আপনি গোপাল করুন। আমার মেয়ের বিয়েতে আমু অঞ্জলি দিচ্ছে। জাস্ট ওর তোমার ওই গায়ে হলুদ শেষ হলো, স্নান করানোটা কমপ্লিট হলো, এদিকে আমি বসবো পানে আঁকতে, এই যে। আর ওইদিকে আছে রিমা, ওর বিয়েতেই এর আগের ব্লগে তোমরা দেখেছো ওর বিয়ে কমপ্লিট করলাম, এটা হচ্ছে ওর ননদ। আর এই যে আমার হাতে রয়েছে পানটা এঁকে দিয়ে তারপর আমি যাবো বাড়ি, কারণ 3টের সময় আমার মেকআপ আর্টিস্ট আসবে। পানটা এঁকে দিয়ে আমরা 3জন মিলে একসাথে লাঞ্চ করতে চলে যাবো, তারপর ওরা ওদের বাড়ি গিয়ে রেডি হয়ে আসবে, আমি আমার বাড়ি যাবো। তো চলো ফাইনালি পানটা এঁকে নিই, তারপর আবার দেখা করছি কি করবো। পান পাতার মধ্যে আমি কলকা করতে শুরু করে দিয়েছি, এটা হচ্ছে শুভ দৃষ্টির পান পাতা, ওই জন্য ডিজাইন করে দিচ্ছি। এ দেখো তোমরা, জাস্ট আমি আসলাম রুমে, এসে এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হব, তারপরে এই শাড়িটা চেঞ্জ করে আরেকটা শাড়ি পরবো, বিকালের লুকস করার জন্য রেডি হয়ে যাব। কাকিমা আমাকে ফোন করলো, মানে আমার যে মেকআপ আর্টিস্ট আছে উনিও আসছেন। তো চলো ফাইনালি রেডি হয়নি, একবারে ফাইনাল লুকে তোমার সাথে দেখা করবো। এই জাস্ট আমার মেকআপ আর্টিস্ট ঢুকলো, তো চলো ফাইনালি রেডি হয়নি, তারপরে ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। এই জাস্ট আমি ফুললি রেডি হলাম, পুরো আউটফিটটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। চলো, বেনারসি শাড়ি পরেছি এরকম ব্লুর মধ্যে আর রানী কালারের মধ্যে, এই যে। আর আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে এই যে, আমাকে আজকে খুব সুন্দর করে সাজিয়েছে, এই যে। আর এইটা হচ্ছে ভাইয়ের লুকস, ও তো পাঞ্জাবি পরেছে, আর আমি এরকম টাইপের বেনারসি পরেছি। এই বেনারসিটা মায়ের, যাই হোক। তো দেখো চলো তাহলে ডিরেক্ট ভেনিউতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি।
খাওয়া দাওয়া করে এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, সবাই একসাথেই চলে এলাম, লেট করলাম না। আর যেহেতু মানে 2-3 দিন ধরে এরকম ব্যাক টু ব্যাক শিডিউল চলে যাচ্ছে, আজকে আর ভালো লাগছে না, ওই জন্য চলে আসলাম। যাই হোক, তো চলো ফাইনালি গোটা দিনের ব্লগটা, অর্পিতার বিয়েটা তো মোটামুটি ভালোই কাটলো। এবার আছে বৌভাতের অনুষ্ঠান, বৌভাতের রিচুয়াল, সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। বৌভাতের দিন তো আমাকে আবার যেতে হবে। তো চলো আজকে গোটা দিনের ব্লগটা তো পুরোটা সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। কালকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করবো, বা বৌভাতের দিন আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করবো। তো ততক্ষণ চোখ রাখো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতো সকলকে গুড নাইট।